আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, কিন্তু কোথায়? আর দুজন মিলেই গিয়েছিলাম। আর এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম 4th মার্চ আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে। আমরা কোথায় গেলাম চলো দেখাই। হ্যালো, আমি রিয়া আর তোমরা দেখছো আমার চ্যানেল আরবান কুইন। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে সল্ট লেকের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, কারণ JW মেরিয়েট হোটেলে আমরা যাচ্ছি। আমি এটা অনলাইন থেকেই বুকিং করেছিলাম। ঢোকার সাথে সাথে এদের এত সুন্দর ওয়েলকাম গ্রিটিংস যে আমার ভীষণই ভালো লেগেছে। আর তারপরে দেখতে পাচ্ছ চারিদিকটা এতটাই সুন্দর যে মন জুড়িয়ে যাওয়ার মতো। আমরা 4th মার্চে গিয়েছিলাম হোলির দিনকে, সেই জন্য এখানে আসতেই দেখলাম যে এখানে অনেকে হোলি খেলছে, সুইমিং পুলও রয়েছে। আর চারিদিকটা তোমাদের চলো একটু দেখিয়ে দিই ঘুরে। বেসিক্যালি আমরা লাঞ্চ বাফের জন্যই গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমাদের সেই টাইমের মধ্যে পৌঁছাতে পারিনি বলে আমাদের খাবার অর্ডার দিয়েই খেতে হয়। তো অ্যাট ফার্স্ট আমরা যেটা অর্ডার দিয়েছিলাম ল্যাম্ব বিরিয়ানি, যেটা একদম আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। এর আগে খেয়েছি মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, কিন্তু এই ল্যাম্ব বিরিয়ানিটা ভীষণ সফট হয় আর ভীষণ হালকা টাইপের হয়। আর বিরিয়ানির কালারটা দেখতেই পাচ্ছ ভীষণ ডেলিশিয়াস, তো এটা ভীষণ টেস্টিও ছিল। তো আমরা যেটা নিয়েছিলাম, দুটো হাঁড়ি নিয়েছিলাম, তাতেই আমাদের এনাফ হয়ে গিয়েছিল। আর সাথে স্যালাড ছিল আর রায়তা ছিল, রায়তাটা ওরা ফ্রি কম্পালসারি দিয়েছিল। তো খাবার তো অসাধারণ ছিল, ডেলিশিয়াস। আর তারপরে যেটা আমরা লাস্টের দিকে নিয়েছিলাম সেটা ছিল চকো ব্রাউনি, আর এটা বাটারস্কচ আইসক্রিম। বাটারস্কচ আইসক্রিমটা আমাদেরকে ফ্রি দিয়েছিল। তো যাই হোক, আমাদের কিন্তু আজকের দিনটা বেশ জমেই গিয়েছিল। কেকটা দেখছো খুব সুন্দর খেতে, কিন্তু আমার এই বাদামগুলো ওপরে যেটা দিয়েছিল সেটা অতটা ভালো লাগেনি। আদারওয়াইজ কেকটা ভালো ছিল খেতে। তারপর আমি ওয়াশরুমে চলে যাই। লেডিসদের কমন প্লেস ওয়াশরুমে একবার না একবার লেডিসরা যাবেই, আর সেই জন্য আমিও চলে গিয়েছিলাম। তো সেখান থেকে বেরিয়ে চারিদিকটা একটু ঘুরে দেখাই। I think I found it now. What I've been looking for. Isn't it beautiful? It's got my head all up in the clouds. I think I found it now. Yeah. Everything I want might be a miracle. নিচের পুরো গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে দেখার পরে আমরা ডিসাইড করলাম চলো সুইমিং পুলের দিকে যাওয়া যাক, আর সেটা আছে 2nd ফ্লোর। আর এই যে গার্নিশ করা কেকগুলো কি সুন্দরভাবে সাজানো আছে শোকেজে, খুব ভালো লাগছিল। তো আমরা লিফট খুলে যাওয়ার পর লিফটে উঠেও পড়লাম 2nd ফ্লোরে যাওয়ার জন্য। এখানে না অনেক জায়গা আছে ঘোরার জন্য, কিন্তু আমরা বেছে নিলাম সুইমিং পুল, কারণ আজকে হলো হোলির দিন। তাই ভাবলাম ওখানে যদি কোনো হোলি পুল পার্টি হয় চলো গিয়ে একবার দেখা যাক। কিন্তু আমরা যখন ওখানে পৌঁছালাম দেখলাম ওখানে পুরো ফাঁকা হয়ে গেছে, বিকেল 5টা বাজে যেহেতু, সবাই উঠেও গেছে পুল থেকে। কিন্তু এত সুন্দর অ্যাটমসফিয়ার লাগছিল, আর বিল্ডিংগুলো তো দেখতেই পাচ্ছ যে সত্যি মন জুড়িয়ে যাওয়ার মতন। আর এখানে হ্যাং আউট করার জন্য এত বিগ স্পেস রয়েছে, অনেকে বসে কিন্তু এখানে হ্যাং আউট করার জন্য খুব ভালো জায়গা। সন্ধে গড়াতেই এখানে কিন্তু ভালোই ভিড় হয়ে যায়। আর আমিও এখানে খানিকক্ষণ বসে এই মেট্রো যাচ্ছে এয়ারপোর্টের দিকে সেটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। তারপর খানিকক্ষণ এখানে টাইম কাটানোর পর আমরা চললাম নিচের দিকে, কারণ সন্ধে নামতেই এখানে ভিড় হয়ে যাবে। আর আজকে নয়, অন্য কোনো দিন আমরা আবার এখানে আসবো ঠিক করেছি। আর আজকে এখন চলে যাচ্ছি নিচের দিকে, বাড়ি যাওয়ার পালা এখন। তো এই যে বার কাউন্টারটা দেখতে পাচ্ছ ছোট্ট ঘরের মধ্যে, এখান থেকেই সবাই অর্ডার দেয়, আর এই খোলা আকাশের নিচে সবাই বসে আড্ডা দেয়। তো আমার তো দারুণ লাগছিল, আসার একদমই মন করছিল না। আর যেহেতু অ্যাটমসফিয়ারটা অন্যরকম বুঝতেই পারছো। তারপরে আমরা নিচে চলে আসি, সন্ধ্যা তো হয়েই গেছে, আর এই লাইটের ডেকোরেশনে চারিদিকটা আরও গ্লোরিয়াস লাগছিল। আমরাও বেশি দেরি করলাম না, বাইরে বেরিয়ে গেলাম, কারণ এরপর থেকেই ডিনারের টাইম শুরু হয়ে যাবে। আমরা তো লাঞ্চ বাফের জন্য বুক করেছিলাম। তো আমরা বাইরে বেরিয়ে যাই, আর এই যে এই ট্যাগটা মারাত্মক লাগছিল সন্ধেবেলা। আজকে 4th মার্চ 2026, আমাদের জন্য এটা মেমোরেবল হয়ে থাকলো। ফার্স্ট টাইম আমাদের আসা, ড্রিম কাম ট্রু। তোমাদেরও যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।